কবে পড়েছে এবছরের বিশ্বকর্মা পূজা? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও বিশ্বকর্মা পূজার তাৎপর্য, পূজার বিধি এবং এই সময় কি কাজ করা উচিত আর কি করা উচিত নয়, আসুন জেনে নিই। এই সব কিছুই হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভাগ্নি যোগসিদ্ধি তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা। বিশ্বকর্মার বাহন হল হাতি। বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও তিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ চ্যানেলে। শিল্পকলার দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে এই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দিন এবং কমেন্টে জয় বাবা বিশ্বকর্মা লিখতে ভুলবেন না। শিল্পকলার দেবতা বিশ্বকর্মার বিবরণটি চলুন জানিয়ে দিই। তার 4টি বাহু অর্থাৎ হাত রয়েছে, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র। প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়। লোকেরা ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পাওয়ার জন্য কাজের সরঞ্জাম, কাঠ এবং যন্ত্রপাতি পরিষ্কার করে পূজা করেন। ভগবান বিশ্বকর্মা হলেন একজন দক্ষ কারিগর। ওনার পূজার শুভ সময় হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময় লোকেরা তাদের পেশার সাথে সম্পর্কিত যন্ত্রপাতি, সরঞ্জাম এবং যন্ত্রের পূজা করে থাকেন। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালের বিশ্বকর্মা পূজার তারিখ, তিথি এবং শুভ মুহূর্ত। বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের শেষ দিনে পালন করা হয়। চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার তারিখ। 2024 সালের সেপ্টেম্বরের 17 তারিখ মঙ্গলবার পড়েছে এবছরের বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজোর তিথি শুরু হয় মঙ্গলবার সকাল 7টা 50 থেকে দুপুর 12টা 26 পর্যন্ত, আবার দুপুর 1টা 58 থেকে দুপুর 3টে 30 পর্যন্ত। এই সময়টিতে আপনারা পুজো সেরে নিতে পারেন। এই দিনেই পিতৃপক্ষের সময়কালের সূচনা হয়। এবার আপনাদের আমি বলে দিই, ভগবান বিশ্বকর্মাকে ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর ভগবান বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। ভগবান ব্রহ্মার নির্দেশনায় ভগবান বিশ্বকর্মা লঙ্কার দাপট যুগে দ্বারকা এবং কলিযুগে জগন্নাথ পুরীসহ বিভিন্ন স্বর্গীয় সৃষ্টি নির্মাণ করেছিলেন। এইগুলির সাথে সাথেই ভগবান বিশ্বকর্মা তার ঐশ্বরিক জ্ঞানে যন্ত্রপাতি নির্মাণের শিল্প, অন্যান্য প্রাচীন বিজ্ঞানের জ্ঞানও প্রদান করেছিলেন। বিশ্বকর্মা পূজার তাৎপর্য, যার সৃষ্টি ও বাণিজ্য সমগ্র বিশ্বকে বেষ্টন করে, তিনিই হলেন ভগবান বিশ্বকর্মা। প্রাচীন কাল থেকে আমাদের ঋষি ও তপস্বীরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পাশাপাশি ভগবান বিশ্বকর্মার পূজা ও শ্রদ্ধা পালন করতেন। প্রাচীন যুগের প্রথম প্রকৌশলক হিসেবেও বিবেচনা করা হয়। এই দিনে শিল্প খাতে হাতিয়ার যন্ত্রপাতি পূজা করলে কর্মের দক্ষতা আসে, কারুশিল্পে শিল্প বিকাশ লাভ করে। ভগবান বিশ্বকর্মাকে ঐশ্বরিক কারিগর হিসেবেও আখ্যা দেওয়া হয়। তিনি হলেন বিশ্বের প্রথম প্রকৌশলী এবং তিনি সৃষ্টি এবং উদ্ভাবন উভয়ের জন্য সম্পদ এবং সরঞ্জাম সরবরাহ করার জন্য পরিচিত। হিন্দু ধর্মগ্রন্থে বিশ্বকর্মাকে স্থপতি হিসেবে সম্মান করা হয়, যিনি পবিত্র দ্বারকা শহরটির নকশা এবং নির্মাণ করেছিলেন। সেখানে ভগবান কৃষ্ণ বাস করতেন। তাকে স্বর্গীয় স্থপতি হিসেবে বিবেচনা করা হয়, যিনি দেবতাদের জন্য অস্ত্র তৈরি করেছিলেন এবং পুষ্পক বিমান তৈরি করেছিলেন সম্পদের দেবতা কুবেরের স্বর্গীয় বিমান। মহাবিষ্ণু শিবের সাথে সাথেই বিশ্বকর্মাকেও সৃষ্টির অধিপতি হিসেবে গণ্য করা হয় এবং মহাবিশ্ব গঠনের জন্য কৃতিত্ব দেওয়া হয়।
বিশ্বকর্মাকে স্ট্রাকচারাল ডিজাইনার এবং ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচারের দেবতা হিসেবেও পূজা করা হয়। বিশ্বকর্মা পূজা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। দেবশিল্পী বিশ্বকর্মা পুজো মানেই মা দুর্গার আসতে আর বেশি দেরি নেই। বিশ্বকর্মা পূজার দিনে 8 থেকে 80 সবাই ব্যস্ত হয়ে পড়েন ঘুড়ি ওড়ানোর জন্য। এদিকে আকাশে যেন ঘুড়ির মেলা বসে যায়। এই বিশ্বকর্মা পূজায় আবার অনেকেই রান্না পুজো করে থাকেন। সব মিলিয়ে এই বিশ্বকর্মাও পুজো হলো উৎসবের আর এক পার্বণ। আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে আসবে। আপনারা সকলেই ভালো থাকুন, ঈশ্বরের নাম করতে থাকুন।